অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা যদি বাংলাদেশের মাটিতে অপরাধ হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে সেই অপরাধের শাস্তি দিতে পারেন। আমি তো আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য বাংলাদেশের যতগুলো দল আছে, বিএনপি বলেন, জামাত, শিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, যতগুলো দল আছে, ইভেন এনসিপি, আমি তো সবার বিরুদ্ধে কথাবার্তা বলি, সবার বিরুদ্ধে অন্যায় কিছু দেখলে আমি প্রতিবাদ করি। কই তারা তো কেউ আমাকে হুমকি দিল না, এখন পর্যন্ত বললো না যে তুমি এই কথা কেন বলছো। তো শুধুমাত্র আপনারাই, শুধুমাত্র যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আপনারাই কেন বারবার এসে আমাকে হুমকি দেন, আমাকে এই করবেন সেই করবেন। আপনারাই কেন? এটাকে কি রাজনীতি বলে? একজন সঠিক রাজনীতিবিদ কখনো আরেকজনকে হুমকি দিতে পারে না। আপনার বিরুদ্ধে সমালোচনা করলেই আপনি যদি হুমকি দেন, তাহলে তো আপনি রাজনীতি করতেছেন না, আপনি তো একজন খুনি, আপনি তো একজন ডাকাত। যে আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না, অন্যায় দেখলে প্রতিবাদ করা যাবে না, আপনি হুমকি দিবেন, মারবেন, কাটবেন। আপনারা তো বলেন যে আপনাদের এই যে কি শেখ মুজিবের আদর্শ নিয়ে আপনারা রাজনীতি করেন, আসলে এটা আপনাদের সাথে যায়। শেখ মুজিব ঠিক এই কাজটাই করতো। ওর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, ওর বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করতো, তাকে সে মারতো, গুম করতো, খুন করতো, হত্যা করতো, জেলে নিয়ে যাইতো, অযথা পেরেশানি দিত। তা আপনারাও তো সেই নেতার আদর্শিত না, এই কারণে আপনাদের অবস্থা হচ্ছে। তো সমস্যা নেই, আপনারা যারা আমাকে হুমকি দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাকে যদি আঘাত করেন, তাহলে আপনারা আমাকে একেবারে মেরে ফেলিয়েন। সিরিয়াসলি আপনারা আমাকে একেবারে মেরে ফেলিয়েন। আমাকে মেরে ফেললে আমার চাপটা একেবারে ক্লোজড। কিন্তু আমাকে যদি বাঁচিয়ে রাখেন, তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের পিছু আমি ছাড়বো না ইনশাল্লাহ। বিনা অপরাধে আমার গায়ে কেউ যদি টাচ করেন, আমার দিক থেকে কেউ বলতে পারবে না যে আমি অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কথা বলতেছি। আমি শুধুমাত্র যদি আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে এটা আমি মেনে নিতে পারতাম যে আমি অন্য দলের দালালি করতেছি, এই কারণে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি, এই কারণে আপনারা হুমকি দিচ্ছেন। আমি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি, আমি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। এই ক্ষেত্রে আপনারা আমাকে জানের হুমকি দেন, আমাকে মেরে ফেলবেন, এই করবেন সে করবেন, সমস্যা নেই। কিন্তু ওই যে বললাম, আমাকে আঘাত করার সময় একেবারে মেরে ফেলবেন, যাতে আমার চ্যাপ্টার ক্লোজড হয়ে যায়। আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের ধাওয়া করবে ইনশাআল্লাহ, মনে রাখবেন। প্রতিশোধ নেওয়ার মতো আমার মধ্যে কোনো ইচ্ছা নাই, কারণ আমি সব কিছু কিয়ামত দিবসের উপরে ছেড়ে দিই। কিন্তু আপনারা প্রতিশোধ নিতে আমাকে বাধ্য করেন, তাহলে পরিস্থিতির মোকাবেলা করার জন্য কিন্তু আমি প্রস্তুত। আপনার গায়ে বল আছে, আপনার নেতা আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, এই কারণে আপনি বিনা অপরাধে আমার গায়ে আঘাত করবেন। আরে ভাই, সময় কিন্তু অনেক স্বার্থপর। সময় কারো বাপার টাকা দিয়ে কিনা না। আজকে সময়টা আপনার আছে, কালকে হয়তো বা সময়টা আমার হইতে পারে। আমিও বড় হব, টাকা হবে, পয়সা হবে, ক্ষমতা হবে, সেই দিনের অপেক্ষায় থাকিয়েন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর সময় শুধুমাত্র কোনো একজনকেই সবসময় সায় দেয় না। সময় পরিবর্তনশীল, আর সময় পল্টে নিতে এক মুহূর্ত লাগে না। এই যে দেখলেন না 17 বছরের রাজত্ব, জাস্ট 36 দিনে শেষ। তো এরকম আওয়ামী লীগকে খুনি কেন বলি, খুনি দল কেন বলি, সন্ত্রাসী দল কেন বলি? আরে ভাই, তোদের কারণেই তো বলি। তোদের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, কথা বলা যাবে না, তোরা এসে হুমকি দিবি। আর রাজনীতি করতে হলে রাজনীতির মতো কর না। মানুষ শুধু নিজে খুনি হইতেছোস, এসবগুলো তো রাজনৈতিক আদর্শ না। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশের মধ্যে অনেকগুলো বিরোধী দল থাকবে, বিরোধী দল মানেই তো সমালোচনা করবে। তো নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত কর যাতে তোর কেউ সমালোচনাই করতে না পারে। তো সেদিকে ফোকাস না দিয়ে তোর বিরুদ্ধে যে কথা বলবে তাকে তুই হুমকি দিবি। তো আমরা কি বসে বসে ললিপপ চুষবো নাকি? 17 বছর ধরে যে অন্যায়গুলো করছো, আমার সাথে না করলে মানুষের সাথে করছো, তো 17 বছর ধরে যে অন্যায়গুলো করছো, ওই মানুষগুলো কি এখন সুযোগ পেয়ে ললিপপ চুষবে? ওই মানুষগুলোর প্রতিশোধ নিবে না? তো এখন আবার যারা অন্যায় করতেছে, যাদের সাথেই করতেছে, তো ওরা আবার ক্ষমতা পায়, তো ওরাও তো আপনাদের সাথে একই কাজটা করবে। তো এখন আমি দেশে গেলে কিংবা আমাকে যেখানেই পাস, আমাকে তোরা মারবি, কাটবি, হুমকি দে, সেই করবি সে করবি। তবে ক্ষমতা যখন আমার কাছে আসবে, আমি কি তোদেরকে ছেড়ে দিব? কোনো দিনও না। তো তোদের এখন ক্ষমতা আছে, কিংবা ভবিষ্যতে আসলে আমাকে একা পাইলে তোরা অনেক কিছুই করতে পারোস, কোনো সমস্যা নেই। ওই যে বললাম, পারলে মেরে ফেলিস, বাঁচায় রাখবে, কিয়ামত পর্যন্ত পিছু করবো যতদিন বেঁচে থাকি। প্রতিশোধ নিব ইনশাল্লাহ, মনে রাখিস। কারণ আমি বিনা অপরাধে আমার গায়ে টাচ করবি তোরা। অপরাধ করার পর যদি টাচ করতে মেনে নিতাম, বিনা অপরাধে যে টাচ করবি তাকে ছাড়া হবে না।